নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাহনে এক তো নবী, তার ফরজে আইন, আর তারপরে তার চোখের সামনে হচ্ছে, তো সুতরাং আরও গুরুত্ব বেড়ে যায়। সুতরাং তিনি কি করছেন, তারপরে অন্যায়ের প্রতিবাদ, এই হাদিস থেকে জানা যায় অন্যায়ের প্রতিবাদের জন্য কথা বলা জরুরি না, অনেক সময় কাজের মাধ্যমে হইতে পারে, কথার মাধ্যমে না, কর্মের মাধ্যমে হইতে পারে। কর্ম দিয়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা হইতে পারে। যেন অন্যায়ের প্রতিবাদে মুখ খুললেন না, কিন্তু এক চোখ রাঙা দিলেন একটা, তাতে স্ত্রী একটা অন্যায় কাজ করেছে, এটা ছেলে মেয়ে অন্যায় কাজ করেছে, চোখ রাঙা দিল, তাতে সতর্ক হয়ে গেল, কথা বলা জরুরি নয়। বোঝা গেছে না মাসলা ইস্তেমবাত এই হাদিস থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ফাজলকে বললেন না, এই দেখতে নাই কি করছো তুমি, এটা অন্যায় কাজ করছো, বলেননি। কিন্তু কি করছেন, বলছেন ওয়াজআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফজলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজল বিন আব্বাসের চেহারাটাকে অন্য দিকে মুড়ে দিচ্ছেন। তো এইদিকে তাকাচ্ছে তো, আর নবী সাল্লাল্লাহু পিছনে, তখন এইদিকে পিছনতে হাত দিয়ে ওর চেহারাটাকে ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে। ওইলা ওইদিকে আছে, ওইদিকে তাকাচ্ছে, ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে। ওইদিকে তাকাচ্ছ কেন, কথা বলছেন না কিন্তু, হাতের দ্বারা জি বারবার করে ওরকম ঘুরিয়ে দিচ্ছেন, আবার দেখতে শুরু করছে। ওই মহিলাও তাকাচ্ছে, মহিলা ওর দিকে তাকাচ্ছে। ইয়াসরিফু ওয়াজহাল ফজল ইলা শিক্কিল আখার, ফজলের চেহারাকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরাতে লাগলেন, একবার ফেরান না, ফিরাতে লাগলেন, ইলা শিক্কিল আখার, অন্যদিকে। কারণ যুবক হয়তো 15 বছর 18 বছরের ছেলে, এ সদ্য যুবক হয়েছে, যৌবনকালে কত বা মানুষের তাকওয়া থাকে, আমরা একসময় খুব ছিল না। এখনকার তাকওয়া পরহেজগারি আর ওই 18 বছর 15 বছরের তাকওয়া পরহেজ একরকম নাকি? না, মোটেই না। তখন সেই সব বুঝাবুঝি অত তেমন ছিল না, হয়তো মাদ্রাসা পড়লেও ছিল না হয়তো। জি, মানুষের জীবনে পরিবর্তন ঘটে বয়সের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে অন্যদিকে ফিরাতে শুরু করলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসেছে নিজের গৌরবে মাসলা জিজ্ঞেস করতে, বলছে হে আল্লাহ রাসূল, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদি ফিল হজ্জি, নিঃসন্দেহে বান্দার উপর হজের ক্ষেত্রে আল্লাহর ফরজ, আদরাকাত আবি, আমার আব্বাকে পেয়ে গেছে, শাইখান কবীরান, এমন অবস্থায় যে তিনি বড় বার্ধক্যে উপনীত হয়েছেন। শাইখান, শেখ কয়টি অর্থ হয় এর আগে বলেছি, কিন্তু 3টি অর্থ হয়। একটা হচ্ছে শেখুল ওমর, এইটা হচ্ছে বয়সের শেখ, মানে শেখ মানে বৃদ্ধ, শেখ মানে বৃদ্ধ। এখানে আমার আব্বা কবিরান মানে অনেক বেশি বড়, অনেক বেশি বৃদ্ধ হয়ে পড়েছেন, আর এই বার্ধক্যের অবস্থায় আমার আব্বাকে হজ ফরজ পেয়ে গেছে। মানে এর আগে তো হজের বিধান নাজল হয়নি, হজের বিধান নাজল হয়েছে, আর আমার আব্বা অত্যন্ত বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। এখন তিনি লা ইয়াসবুতু আলা রাহিলা, তিনি বাহনের ওপর তো স্থির হতে পারছেন না। সাবাতে আসবত মানে স্থির হওয়া, বসে থাকতে পারবেন, উঠের পিঠে থরথর করে কাঁপছে বুড়ো মানুষ, কী করে থাকবে? তো ওকে নিয়ে সফর করা মুশকিল, ও আসতেও পারবে না। যেন অনেকে আছে, আর বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বুড়ো না হইলে তো মনে করে যে হজই ফরজ হয়নি। দুনিয়ার সমস্ত পাপ টাপ সেরে নিয়ে শেষখানে যদি সময় সুযোগ হয়ে যায় কবরে যাওয়ার আগে, তখন চিন্তা করবে, ঠিক না? ভুল ধারণা আসলে মানুষের আমাদের দেশে। অবশ্য পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন অনেক যুবক মানুষরা, যুবতীরা আলহামদুলিল্লাহ দিন চর্চা করার কারণে হজে চলে আসছে। কিন্তু একটা সময় ছিল যে 60-এর আগে প্রশ্নে ওঠে না, ছেলেমেয়ের বিয়ে শাদী হয়নি প্রশ্নে ওঠে না, চাকরি করে প্রশ্নে ওঠে না, রিটায়ার হইতে হবে, আর তারপর সব কিছুতে ফারেক হইতে হবে, সুদখোরকে সুদ খেয়ে শেষ জীবনে যখন তোবা করতে পারবো তখন হজ করবো, তার আগে না। হ্যাঁ, এইরকম না। আদরাকাত আবি শাইখান কবির, আমার আব্বাকে অত্যন্ত বার্ধক্যের অবস্থায় আল্লাহর ফরজ হজ পেয়ে গেছে। লা ইয়াসবুতু আলা রাহিলা, কিন্তু সে বাহনের ওপর স্থির থাকতে পারছে না। আফা আহুজ্জু আনহু, তার পক্ষ থেকে আমি কি হজ করতে পারবো? এ হজের নাম কি? হজে বদল। হ্যাঁ, হজে বদল মানে বদলি হজ। তাহলে বদলি হজের বিধান রয়েছে। হজের ক্ষেত্রে কি রয়েছে? বদল রয়েছে। রোজার ক্ষেত্রে বদল না, নেই, যতক্ষণ বেঁচে আছেন নেই। মারা যায়, যদি কারো রোজা কাজা আছে আর মারা যায়, তাহলে তার আত্মীয় স্বজনরা রোজা রেখে নিতে পারে, যদি রাখে তো ভালো, আর যদি না রাখে তাহলে ফিরিয়ে দেবে। জি।